নমস্কার সবাইকে। আজ 11ই জুন 2024 মঙ্গলবার, বাংলার 28শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের দিনে তিথি থাকছে শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র থাকবে অল্লেশা নক্ষত্র, যোগ থাকছে ব্যাঘাত যোগ এবং আজকের দিনের করণ থাকবে বপকরণ। এবং আজকের দিনের জন্মরাশি থাকবে কর্কট, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট। এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল 4:55 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:17 এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে, যে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন। দুপুর 1:17:03 থেকে দুপুর 2:57:39 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকবে বিকাল 3:37:53 থেকে বিকাল 4:31:32 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সন্ধ্যা 6:18:50 থেকে সন্ধ্যা 7:01:11 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কেমন থাকবে, এছাড়াও ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে স্বাভাবিক থাকবে। আত্মবিশ্বাসের সাথে আপনাকে জীবনের সকল চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ মোটামুটি আপনার নিয়ন্ত্রণে থাকবে, তবে পারিবারিক ক্ষেত্রে অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অতিরিক্ত রাগকেও আপনাকে এড়িয়ে চলতে হবে। অফিসের রাজনীতি থেকে আপনার কাছে দূরে থাকতে হবে, নাহলে সেখানে সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য নতুন কোনো প্রচেষ্টা আপনাকে আজ গ্রহণ করতে হবে, তাতে আপনি সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করা এড়িয়ে চলুন, এতে করে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে কাজের চাপ আপনাকে আজ অতিরিক্ত এড়িয়ে চলতে হবে, নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করতে পারেন। এবং আজকের দিনের শুরুতেই আপনি কোনো অপ্রীতিকর ঘটনা শুনতে পাবেন, এতে করে আপনার মন খারাপ হয়ে যাবে। বিলাসবহুল সামগ্রীর প্রতি আজ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর প্রতি আপনি আজ আকৃষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসার উন্নতির পথে সুগম থাকবে, তাদের সমস্ত বাধা আজকে দূর হবে। আপনার চিন্তাভাবনার কাছে ইতিবাচক রাখতে হবে, তাহলে মানসিক দিক থেকে শান্তি পাবেন। এবং আপনার কাছে ব্যক্তিগত সমস্যা সমাধানে আরও বেশি করে মনোযোগ দিতে হবে, তাহলেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন সে সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। চাকরিতে কোনো উচ্চ পদ আপনি সেখান থেকে পেতে পারেন। অর্থনৈতিক অবস্থাও আজ আপনার উন্নতি হবে, অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কাটার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, উচ্চশিক্ষার পথ আজকে সুগম হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আপনার পক্ষেই থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে, তবে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে অশান্তি করবেন না। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ ভালো থাকবে এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 60, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে বাদামি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে মধ্যম প্রকার থাকবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার আজ আপনার উন্নতি হবে, তবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি আপনাকে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। আপনার একটি দৈনিক বাজেট তৈরি করতে হবে, সেই অনুসারে অর্থ খরচ করতে হবে, তাহলেই আর্থিক সমস্যাগুলি আপনি মেটাতে পারবেন। কঠিন সময় মোকাবিলা করার জন্য অর্থ সঞ্চয় করতে ভুলবেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকে আপনাকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করতে হবে। পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে আজ মেটার সম্ভাবনা রয়েছে।
আজ আপনার স্ত্রীর সাথে আপনি অযথা কোনো বিষয় নিয়ে তর্ক করবেন না, এতে করে তার সাথে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার প্রতিটি কাজে আপনি সন্তানদের কাছ থেকে দারুণ সাহায্য পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আজ আপনি পুরানো কোনো বন্ধুর কাছ থেকে ভালো কোনো খবর শুনতে পাবেন, এতে করে আপনার মন ভালো থাকবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। চাকরিতে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে মিলেমিশে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ী নতুন সহযোগী তারা তৈরি করতে পারবে, তাতে করে তারা ব্যবসার অনেক অগ্রগতি করতে পারবে। রাজনীতিতে কোনো উচ্চ আশঙ্কা আজ পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন কর্মসংস্থানের জন্য খোঁজাখুঁজি করছেন বা নতুন কাজ খোঁজাখুঁজি করছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে না। তাদের আরও বেশি করে ঘোরাঘুরি করতে হবে। এবং আজ আপনি কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে তারা সাফল্য পাবে। এবং আজ আপনি কোনো শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন, সে সম্ভাবনা থাকবে। কোথাও ভ্রমণের সময় কোনো গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পাবেন। এবং কোথাও ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্রগুলিকে আপনাকে সাবধানে রাখতে হবে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে সময়ের মধ্যে সেই টাকা ফেরত পেতে আপনাকে অত্যন্ত বেগ পেতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য স্বাভাবিকই থাকবে। তবে দিনের শুরুতে একটি বাজেট তৈরি করতে হবে, সেই অনুসারে অর্থ খরচ করবেন, নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ মোটামুটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ছোটোখাটো বিষয়ে অশান্তি বাড়লেও সেটা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য একটু খারাপ থাকবে, আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মস্থানে কাজের চাপ এবং দায়িত্ব বাড়বে, তবে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 10, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 4:40 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা চলতে থাকলে তার সমাধানের চেষ্টা আপনাকে করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে অতিরিক্ত আবেগগ্রস্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবারই সম্ভাবনা বেশি থাকবে। কর্মক্ষেত্রে সমস্ত কাজ কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পরিচালনা করুন, তাতে আপনি সাফল্য পাবেন। আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ হতে হবে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি খুব বুদ্ধিমানের সাথে আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে কিছুটা অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে তাহলেই আপনি শক্তিশালী থাকতে পারবেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনি আজ মুক্তি পাবেন। এবং আজ আপনাকে একটি নতুন বাজেট তৈরি করতে হবে, সেই অনুসারে অর্থ খরচ করতে হবে। প্রয়োজনীয় জিনিসগুলির অগ্রাধিকার অনুযায়ী অর্থ ব্যয় করুন। অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করবেন না এবং যে কাজে আপনার সত্যি অর্থ খরচের প্রয়োজন নেই তেমন কাজে অর্থ খরচ করে নিজের সমস্যা বাড়াবেন না। শিক্ষার্থীদের টিউশনের ফি এবং বই কেনার জন্য আজ অনেক অর্থ ব্যয় করতে হবে। সন্তানদের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে আপনি হাসি খুশির মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, তার সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সেখান থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী তৈরি করতে পারবেন। সহকর্মীদের সাথে সেখানে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় নিষ্ঠার সাথে কাজ করুন, সেখান থেকে আপনি উপকার পাবেন। ব্যবসায়ীদের ব্যবসার স্থানে মনোযোগী থাকতে হবে, তাদের সেখানে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং আজ আপনি কেউ কী বললো তাতে আপনি কান দেবেন না, অন্যথায় ব্যবসায় বাধা আসার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা গান, সঙ্গীত এবং শিল্প বা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে আজকে দারুণ সাফল্য পাবে। এবং আজ আপনাকে আদালতের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো আইনি বিষয় ফেঁসে যেতে পারেন এবং সেখান থেকে আপনার বিপক্ষে রায় আসার সম্ভাবনা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাওয়ার পরে সরকারি ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আজ আগ্রহ থাকবে এবং শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি সংসারের উন্নতির জন্য আপনার স্ত্রীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনা করতে পারেন। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে আর্থিক দিক থেকে আপনি অনেক সুবিধা পাবেন। এবং আপনি আপনার অনুভূতি সম্পর্কে আপনার মায়ের সাথে কথা বলতে পারেন, তার কাছ থেকে আপনি সুউপদেশ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। আজ আপনার কিছুটা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে না। ভাইদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সেখানে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের মধ্যে কোনো অশান্তি চলতে থাকলে তার সমাধানের চেষ্টা করতে হবে।
পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রেও পরিস্থিতি আপনার খুব একটা নিয়ন্ত্রণে থাকবে না, সেখানে কাজের দায়িত্ব এবং পরিশ্রম বাড়বে এবং কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন সেখানে হতে হবে। শুভ সংখ্যা থাকবে 17, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে বাদামি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 3:20 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার কাছে দুর্বল থাকবে, শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে এবং হুট করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এর ফলে আপনার ক্ষতির কারণ হতে পারে। পরিবারের সদস্যদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে আপনার অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ী তাদের সমস্ত পরিকল্পনা আজকে গতিশীল হবে এবং সমস্ত পরিকল্পনা তারা আজকে সম্পন্ন করতে পারবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে আপনি প্রচুর সমর্থন পাবেন, তার সাথে মিলেমিশে আজকে দিনটা আপনি ভালোভাবেই অতিবাহিত করতে পারবেন। আজ আপনার মন খুশি থাকবে, আয়ের নতুন উৎস থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ধর্মীয় কাজে আপনি অত্যন্ত ব্যস্ত থাকবেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব পেতে পারেন, অফিসে নতুন করে আপনি নিজের পরিচয় তৈরি করতে পারবেন। পুরানো বন্ধুদের সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, মায়ের সহায়তায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে আজ আপনার অপরিকল্পিতভাবে ব্যয় বৃদ্ধি পাবে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আজ আপনাকে অলসতা পরিহার করতে হবে, নাহলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনের লক্ষ্য অর্জনের জন্য আপনাকে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যে সমস্ত ব্যক্তিরা জমি সংক্রান্ত কাজে নিযুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা বিশেষ সাফল্য পাবে। কর্মক্ষেত্রে নতুন লোকের সহযোগিতা এবং সহচর্য পাবেন। আপনি কঠিন পরিশ্রমের পরে কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার কথা এবং রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যে সমস্ত ব্যক্তিরা কৃষিকাজ এবং পশুপালনের সাথে যুক্ত রয়েছেন তারা আজকে ভালো সাফল্য পাবে, তাদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে সেখান থেকে। এবং আপনি যদি নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকেন বা কাজ করছেন, তাতে আপনি আজ বাধা পড়তে পারেন এবং আজ আপনি কিছু অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে পারবেন, এতে আপনার সাহস এবং মনোবল বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, নানা কারণে বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে, একটু ভেবেচিন্তে আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলবেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে, সেখানে নতুন কোনো কাজের দায়িত্ব পাবেন। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 9, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, সে সম্ভাবনা থাকবে। আজ আপনি অংশীদারিত্বে কোনো কাজ বা কোনো ব্যবসা শুরু করতে পারেন, তাতে লাভজনক ফলাফল পাবেন। আজ আপনি কোনো ধর্মীয় সফরে যেতে পারেন, সে সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে বাধা আজ দূর হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো অশান্তি চলতে থাকলে তা আপনারা নিজেরাই সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি আপনার সন্তানের অনুরোধ আজকে পূরণ করতে পারবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি আপনার প্রতিটি কাজে সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনি বড় সাফল্য পাবেন, এতে করে আপনার মন খুশি থাকবে এবং পেশাগত জীবনে উন্নতির যথেষ্ট সুযোগ থাকবে। কর্মজীবনে নতুন কিছু অর্জন করতে পারবেন, সমাজে আপনার সম্মান বাড়বে। তবে আজ আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ভালো হবে না, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে পরিত্যাগ করতে হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তায় আপনার মাধুর্য বজায় রাখতে হবে। শক্তি এবং উদ্যমের কোনো ঘাটতি থাকবে না, যার ফলে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। বাড়িতে সুখ এবং শান্তি বজায় থাকবে। আজ আপনার আয় কম হবে, ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে আর্থিক সমস্যায় পড়তে হবে। তাই আপনার অর্থ বুদ্ধিমানের সাথে আজকে ব্যয় করুন, নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। আপনি যদি কোনো সমস্যায় জর্জরিত থাকেন, সেই সমস্যা থেকে আজকে মুক্তি পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় সকল পরিকল্পনা তারা সার্থক করতে পারবে এবং তাদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন, এতে করে মনে সুখ থাকবে। এবং যারা নতুন কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের আজ ভালো কোনো কাজের সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে না, পড়াশোনার তুলনায় তাদের অন্য বিষয়ের প্রতি বেশি মনোযোগ থাকবে
এবং আজ আপনাকে অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও ভ্রমণ করতে হতে পারে, যে ভ্রমণের জন্য আপনি মোটেও ইচ্ছুক বা তৈরি থাকবেন না। কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয় বজায় রেখে চলতে হবে। তাদের সাথে অহেতুক বিষয় নিয়ে তর্কাতর্কি বা অশান্তি করবেন না, নাহলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে না, আয়ের তুলনায় খরচ বাড়বে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, সকলের কাছ থেকে সমর্থন পাবেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে, সেখানে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 20, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:40 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, তা নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। না বুঝে না শুনে অর্থ খরচ করবেন না এবং অতিরিক্ত হাত খুলে অর্থ খরচের বদ অভ্যাসকে পরিত্যাগ করতে হবে, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন এবং তার জন্য পরিবারে অশান্তি বাঁধারও সম্ভাবনা থাকবে। কাউকে জিজ্ঞাসা না করে আপনি কোনো উপদেশ দেবেন না, উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে তার কাছ থেকে অপমানিত হতে পারেন। বুদ্ধি এবং বিচক্ষণের সাথে আপনাকে সমস্ত সিদ্ধান্তগুলি নিতে হবে, তাহলেই আপনি সুবিধা পাবেন। এবং আপনি অতীতে কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা আজ কিছুটা ফেরত পাবেন, এতে করে আর্থিক দিক থেকে কিছুটা হলেও উন্নতির সম্ভাবনা থাকবে। তবে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আর্থিক অবস্থার অবনতির সম্ভাবনা থাকবে। এবং সকল বিষয়ে সাফল্য পেতে আপনাকে আজ অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। খুব সহজেই কোনো বিষয়ে আপনি সাফল্য বা সমস্যার সমাধান করতে পারবেন না। এবং চাকরির স্থানে আজ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কাজের স্থানে আপনার দায়িত্ব বাড়বে। অতিরিক্ত কাজের দায়িত্বের জন্য আপনি সন্ধ্যা নাগাদ শারীরিক ক্লান্তি অনুভব করবেন এবং মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ মোটামুটি আপনার নিয়ন্ত্রণে থাকবে, বাড়িতে সুখের পরিবেশ থাকবে। সন্তানদের কাছ থেকে আপনি কোনো ভালো খবর পাবেন, তাদের সাথেও আপনার সম্পর্ক আজ ভালো থাকবে। ধর্মীয় কাজের প্রতি আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সতর্ক থাকতে হবে, তাদের স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি কর্মক্ষেত্রে কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব পাবেন। এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজ অহেতুক কোনো বাজে মন্তব্য করা ঠিক হবে না, তাতে করে তাদের সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি তত ভালো থাকবে না, অনেক ঝামেলার সম্মুখীন সেখানে হতে হবে। ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাদের ব্যবসার স্থানে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজ বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, তাদের পরিশ্রম বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত ব্যক্তিরা অভিনয় এবং গান বায়নার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের আজকে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এবং আপনার যদি কোনো নতুন যানবাহন কেনার পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা আজকে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকুন, বিশেষ করে অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করবেন না, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশে আপনার নিয়ন্ত্রণে থাকবে, তবে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সামান্য বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তাই নিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, সম্পর্কের দিক থেকে কোনো দুশ্চিন্তা থাকবে না। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 45, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অনুকূল থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন। সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিছু কাজ আপনাকে আজ সম্পন্ন করতে হবে। আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো তিক্ততা চলতে থাকলে তার আজ দূর করতে পারবেন। সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস বাড়বে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে, সেখানে আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে। এবং আজ আপনাকে আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করার জন্য নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনা অনুসারে চললে আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন।
আজ আপনার বাচ্চাদের টিউশনি ফি বাবদ আপনাকে অনেকটা অর্থ খরচ করতে হবে। আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনাকে কিছুটা অর্থ আজকে খরচ করতে হবে। তবে আপনি আজ নতুন কিছু বিনিয়োগের সুযোগ পাবেন, সেখানে আপনার ভবিষ্যতে লাভবান হওয়ার সুযোগ থাকবে। যানবাহন রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় করতে হবে এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। তার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে একটু সাবধানের সহিত কাজ করতে হবে, সেখানে গুপ্ত শত্রুরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আজকে লাভের সম্ভাবনা রয়েছে এবং রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, রাজনীতিতে মিথ্যা অভিযোগে আপনার সুনাম নষ্ট হতে পারে। আজ আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তাই গ্রহণ করবেন, নাহলে ভবিষ্যতের জন্য আপনাকে অনুতাপ করতে হবে। এবং আত্মীয়দের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তাদের কাছ থেকে আপনি সুউপদেশ পাবেন। এবং ব্যবসায়ীদের ব্যবসায় চিন্তা না করে কোনো কিছু পরিবর্তন করা উচিত হবে না, অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং আজ আপনি পরিকল্পিতভাবে সকল কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং ছোট ভাইদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট উপকার পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য স্বাভাবিকই থাকবে। আর্থিক খরচগুলি আপনাকে আজকে একটু কমাতে হবে। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আপনার পক্ষেই থাকবে। ছোটোখাটো বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকলেও তা আপনি মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্কের মধ্যে সমস্ত অশান্তি দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত স্থানে সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ সেখানে গুপ্ত শত্রুরা আপনার কাজের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা থাকবে 55, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:10 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আত্মবিশ্বাসের সাথে কাজ করলে সকল চ্যালেঞ্জগুলি আপনি মোকাবিলা করতে পারবেন। কাজের দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে আপনাকে পরিচালনা করতে হবে। জীবনে বড় পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আজ আপনার মন কোনো অজানা ভয়ে অস্থির থাকবে এবং আজ আপনি ইতিবাচক মানসিকতার সাথে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আপনার স্বপ্নগুলিকে সত্য করতে কঠোর পরিশ্রম করতে হবে, এর মাধ্যমে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীরা আজ বড় কিছু অর্জন করতে পারবে। এবং আজ বাড়িতে বড় সদস্যদের সাথে আপনার কোনো বিষয়ে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। এবং অনেক দিনের পুরানো কোনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় আপনি অতিবাহিত করতে পারবেন। এবং অংশীদারি ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে, তারা ব্যবসায় অনেক উন্নতি করতে পারবে এবং অংশীদারি পার্টনারের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে। সরকারি সহযোগিতায় কর্মক্ষেত্রে বাধা দূর করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে দারুণভাবে সাফল্য পাবেন, এতে করে আপনার মন ভালো থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে, তাদের পদমর্যাদা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে গুরুজন ব্যক্তিদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, এতে করে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। পেশাগত দিক থেকেও আজকে দিনটি আপনার ভালো থাকবে, পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে সোনালী। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমাঞ্চ বাড়বে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে আজকে সম্পূর্ণ সমর্থন পাবেন, তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারে আজ আনন্দের পরিবেশ থাকবে। চাকরি এবং ব্যবসায় আজ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস থেকে আর্থিকভাবে লাভ অর্জন করতে পারবেন। তবে আপনার অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে নতুন একটি বাজেট তৈরি করতে হবে। বুদ্ধিমানের সাথে আপনাকে আজ অর্থ ব্যয় করতে হবে এবং কোথাও অর্থ বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে আপনি দ্বিধাবোধ করবেন না, তাতে করে আপনার আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে অহেতুক কোনো চিন্তার বিষয় থাকবে না। এবং আজ আপনাকে বুদ্ধি এবং বিচক্ষণের সাথে সকল সিদ্ধান্ত নিতে হবে, তাতে করে সুবিধা পাবেন। সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করলে উপকার পাবেন। মানুষের সাথে মেলামেশা আপনার বৃদ্ধিতে সফল করবে, সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন। অংশীদারিত্বে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে পারেন, তার জন্য আজকে দিনটি ভালো থাকবে।
শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এবং আজ আপনি আপনার স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, তার জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। এবং আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে, তবে আপনি সেগুলি সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে সকল কাজগুলো আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন সময়ের মধ্যে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে, তারা ভালো কোনো সাফল্য পাবে। এবং আপনি আজ অপরের উপর খুব বেশি নির্ভর করবেন না, অপরের উপর নির্ভরশীলতা আপনাকে কমাতে হবে, আপনার নিজের কাজে আপনাকে নিজেকেই সম্পন্ন করতে হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় বুঝে ব্যয় করুন, অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আপনার মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। পেশাগত দিক থেকেও আজকে দিনটা আপনার ভালো থাকবে, সেখানে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, আপনার ভালোবাসার মানুষটির সাথে অনেকদিন বাদে দেখা হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি নতুন কোনো সম্পর্ক শুরু করতে পারেন, তার জন্য আজকের দিনটি ভালো থাকবে। শিক্ষার্থীরা পরীক্ষায় আজকে সাফল্য পাবে, তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে, ব্যবসায়িক স্থানে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এবং ব্যবসায় নিযুক্ত কর্মচারীদের ওপর নজর রাখতে হবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকল বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি আপনি স্বাভাবিক থাকবেন। পেশাগত জীবনে কিছু উত্থান পতন লেগে থাকবে, পরিস্থিতি খুব শীঘ্রই সেখানে স্বাভাবিক হয়ে যাবে। এবং আজ আপনি বড় কোনো চিন্তার সুফল পাবেন। অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার সন্তান নতুন কোনো চাকরি পেতে পারে, তাতে করে আপনার মন ভালো থাকবে। আজ আপনি কোনো শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন। এবং তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, নাহলে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে পেটে ব্যথার সমস্যায় কষ্ট পাবেন। এবং আজ আপনার আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ থাকবে, কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি সাফল্য পেতে পারেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, কর্মক্ষেত্রে তারা দারুণ সাফল্য পাবে এবং সেখানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি কারো দ্বারা বিভ্রান্ত হবেন না, কেউ কিছু বললে আপনি শুনবেন না, নিজের ইচ্ছা বা নিজের মন যেটা চাইবে সেটাই করাই আপনার জন্য ভালো হবে। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান এবং ভালোবাসা পাবেন। আদালত সংক্রান্ত কোনো বিষয় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে আজকে রায় আসবে, আইনি কাজে আপনি সাফল্য পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে গ্রহণ করতে হবে, নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দিক থেকে পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে, বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে, আপনাদের অনেকদিন বাদে একে অপরের সাথে দেখা হবার সম্ভাবনা থাকবে। পেশাগত স্থানে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে করতে হবে। শুভ সংখ্যা থাকবে 19, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, তাতে করে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে ভালো থাকবে, সকল ক্ষেত্রে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন, সকল কাজে আপনি সফলতা পাবেন। আজ আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। আজ আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, তবে কোথাও অর্থ বিনিয়োগের আগে খুব ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অতিরিক্ত খরচের প্রতি আপনাকে নজর রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন, নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তারা নিজ নিজ ক্ষেত্রে আজকে দারুণ সাফল্য পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং তাদের সাথে অহেতুক বিষয়ে আপনি ঝামেলা করবেন না, নাহলে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনি কোনো সৃজনশীল কাজে যুক্ত হবার সুযোগ পাবেন। পরিচিত মানুষদের কাছ থেকে আপনি দারুণ সুবিধা পাবেন। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে ভালো কোনো খবর পাবেন। এবং আজ আপনার সাথে শৈশবের কোনো বন্ধুর দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন বাদে তার সাথে দেখা হওয়ার জন্য আপনার মন ভালো থাকবে, তার সাথে ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন। এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা রয়েছে। আপনি কোনো মামলায় জড়িয়ে থাকলে
সেখান থেকে আপনার পক্ষেই আজকে রায় আসবে, আইনি কাজে আপনি সাফল্য পাবেন। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা আজকে যথেষ্ট সাফল্য এবং সম্মান পাবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীরা সকলের কাছ থেকে সহযোগিতা পাবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে সুনাম বাড়বে এবং কর্মক্ষেত্রে একটু সাবধানের সাথে কাজ করবেন, সেখানে বিরোধীরা আপনার ক্ষতি করতে পারে। শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা আজকে পরিশ্রমের যথাযথ মূল্য পাবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা আজকে দারুণ সাফল্য পাবে। এবং মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আজ আপনাকে সকল কাজ নিষ্ঠার সাথেই করতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। কেউ আপনাকে উত্তেজিত করতে পারে, তাই আপনাকে শান্ত থাকতে হবে। কেউ কিছু বললে তাতে আপনি পাত্তা দেবেন না, আপনার মনের কথা আপনাকে শুনতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতেও আজকে দিনটি ভালো থাকবে, আত্মীয়দের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূল থাকলেও ছোটোখাটো বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শুভ সংখ্যা থাকবে 45, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকেল 4:20 থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। সামাজিক স্থানে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, তবে আপনার গাড়ির রক্ষণাবেক্ষণ করতে বেশ কিছুটা অর্থ ব্যয় করতে হবে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি আপনাকে সাবধানের সহিত নিতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, শিক্ষামূলক কাজে তারা দারুণ সাফল্য পাবে। ছাত্ররা কঠোর পরিশ্রম করলেই সাফল্য পাবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তার সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে, তাই অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, নাহলে তার সাথে আপনার সম্পর্কের অবনতি হবে। এবং আজ আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, কারণ সদস্যদের আজ শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত ব্যয়বহুল থাকবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং তাদের পরামর্শ মেনে চললে আপনি সকল কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। এবং কথাবার্তায় আপনার মাধুর্য বজায় রাখতে হবে, অন্যথায় তর্ক হবার সম্ভাবনা থাকবে। এবং কোনো সরকারি কাজে সতর্কতার সাথে এগিয়ে যান, তা নাহলে বড় ধরনের কোনো ভুল হবার সম্ভাবনা থাকবে। এবং আপনার কাছে ব্যক্তিগত পরিস্থিতি মাথায় রেখেই গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সামাজিক কাজকর্মে আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার আচরণ আজকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আপনার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেবেন না, সেক্ষেত্রে কাজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে ভ্রমণ করতে চান তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের সেই সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা যে সমস্ত পরিকল্পনাগুলি গ্রহণ করবে তাতে তারা আজ দারুণ সাফল্য পাবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং আজ আপনি পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন, সে সম্ভাবনা থাকবে। আদালতে কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষে রায় আসবে বা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আজ আপনার আয়ের তুলনায় খরচ বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও আজকে আপনার ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার আজকে দিনটি ভালো থাকবে এবং বেশ কিছু কাজের দায়িত্ব সেখানে আপনার বৃদ্ধি পাবে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:50 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন।